হিউম্যান আপনাকে যুক্ত করা হয়েছে। হিউম্যান আপনি বলেন তাহলে। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে অনেক আগে একটা আমি ডিবেট দেখছিলাম, ঠিক আছে? তো একটা মুমিনের যে ওই যে খেজুর খাওয়া নিয়ে 7টা খেজুর খেলে তারপরে বিষ পান করলে সে বিষ নাকি তার কাজ করবে না, বিষক্রিয়া কাজ করবে না। তো হুম। ওই ডিবেটে ওই মানুষটার নাম আমার মনে নাই, তিনি বিষ খেয়েছিলেন এবং বিষক্রিয়া নাকি কাজ করে নাই। তো সে যে এই বিষ খেয়েছিল সে যে বিষ খেয়েছিল সেটা আপনি কিভাবে মানে পরীক্ষা করলেন? না, এটা আমার কিছু ভাইরাল পোস্টে দেখলাম, আমি ওইভাবে আরে তথ্য ভাই, উপাত্ত বা এভিডেন্স এর ভিত্তিতে দেখিনি। ভাইরাল পোস্টে তো কত কিছুই থাকতে পারে। আপনি কিভাবে টেস্ট করলেন যে ওইটা বিষ ছিল? নাকি ওইটা সে পানি খেয়ে বলছে বিষ ছিল? এটা আপনি কিভাবে টেস্ট করেছেন? না, এই বিষয়ে আপনার থেকে জানার জন্য বললাম যে এটা কতটুকু অথেন্টিক, আমি জানি আরে না ভাই, এই বিষয়ে। আমি কিভাবে বলবো অথেন্টিক? আপনি দেখেছেন, আপনার দায়িত্ব হচ্ছে অথেন্টিসিটি চেক করা। যেটা আপনি দেখবেন সেটার অথেন্টিসিটি চেক করার দায়িত্ব তো আপনার ভাই। আমি তো এটা নিয়ে কথা বলি নাই। আপনি যেহেতু বলতেছেন আপনি সেটার অথেন্টিসিটি চেক করবেন। যদি অথেন্টিসিটি না থাকে, যদি না পান তাহলে সেইটা ফালায় দিবেন। ডাস্টবিনের ভিতরে ফালায় দিবেন সেই জিনিসটাকে। অদ্ভুত হুম। ভাই। এই জিনিসটা আমরা সবসময় বলি। আপনি কি এই জিনিসগুলা শোনেন না? আপনারা কি এই জিনিসগুলা বোঝেন না? যে যেই জিনিসটার কোনো ভ্যালিড কোনো অথেন্টিসিটি নাই, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখে নাই, কোনো একটা ল্যাবে টেস্ট করে নাই যে এটার ভিতরে আসলে বিষ ছিল কি ছিল না। সেই টাইপের জিনিসপত্র কত একটা ভাইরাল ভিডিওতে পাইছেন, ওগুলো ফালায় দিবেন ভাই। ভাইরাল ভিডিওতে দেইখা আপনি আমাকে প্রশ্ন করবেন না। আপনি নিজে যাচাই না, করে দেখবেন যে সেটা না, অথেন্টিক কিনা। আপনার আপনার কথা আমি আজ 3 বছর ধরে শুনছি। প্রথমত আমি অনেক আগে অনেক বড় ধার্মিক ছিলাম, তো আস্তে আস্তে আপনার কথাগুলো শুনতে শুনতে অনেক হ্যাঁ, কিছু আমার ভিতরে সেটা ঠিক আছে। কিন্তু পরিবর্তন হয়েছে। আমি তো সবসময় বলি যে যাচাই করে দেখতে হবে, যাচাই করে দেখতে হবে। একটা তথ্য শুনলেই যাচাই করে দেখতে হবে জিনিসটার কোনো ভ্যালিড সোর্স আছে কিনা। ভ্যালিড সোর্স না থাকলে আপনি জাস্ট ফালায় দিবেন এটাকে। আজ সকালের দিকে ওই আপনাদের ওয়েবসাইটে ঢুকতে গেলাম, তো ঢুকতে আমি পারছিলাম না, আমি একটা মিডল ইস্ট কান্ট্রিতে আছি, তো কেন ওখান ঢুকতে থেকে পারছেন না? অনেকবার চেষ্টা করলাম। কেন ঢুকতে চেষ্টা পারছেন না? করে এরকম মানে তো হওয়ার ওই কথা লিঙ্ক না। এরকম তো হওয়ার কথা না। আপনি ওই তাহলে লিঙ্কের আমাকে মধ্যে মানে আপনার লিঙ্কের মধ্যে যেতে পারছি না। আচ্ছা, আপনার ব্রাউজারে যেই মানে জিনিসটা দেখায় সেটার একটা স্ক্রিনশট আমাকে পাঠায় দেন তাহলে আপনি মেইল করে, হ্যাঁ? আর একটা বিষয়, হ্যাঁ, বলেন। মানে বর্তমান বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, মানে এটা কি তালিবানি শাসনের দিকে যাইতেছে? মানে আপনার কি মতামত? এখনো আমি সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না যে তালেবানি শাসনের দিকে যাচ্ছে। কিন্তু কিছু গোষ্ঠী তো চেষ্টা করতেছে তালেবানি বানাতে, তালেবানি রাষ্ট্র বানাতে। তালেবানি কেন? আরো খারাপ বানাবে। যদি বানাইতে পারে আরো খারাপ বানাবে। কিন্তু অ এখন পর্যন্ত সেরকম কোনো আ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। কারণ তাদের জনপ্রিয়তা তেমন একটা নাই। কিন্তু তারাই তো সব করে বেড়াচ্ছে, এই যে ডাকাতি, চুরি ডাকাতি, ভাঙচুর, লুটপাট, যা ইচ্ছা তাই তো করতেছে। এ তো ভাই বাংলাদেশের মানুষের তো এটা স্বভাব, হ্যাঁ? ২ নম্বরি করা, দুর্নীতি করা, বাটপারি করা এগুলো তো বাংলাদেশের মানুষের একটা স্বভাবগত বৈশিষ্ট্য। এখন দেখা যাচ্ছে পুলিশ-টুলিশ একটু কিছু করতেছে না। এখন তারা পাইছে চান্স। এখন তারা তো ভাই সত্য কথা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাটপার ভাই, হ্যাঁ? বাটপারের দেশ একটা, হ্যাঁ? টাউট হ্যাঁ, বাটপারের দেশ একটা। এটা হচ্ছে সত্য কথা। এটা যতই খারাপ শোনাক শুনতে কিন্তু এটা হচ্ছে সত্য কথা ভাই, হ্যাঁ? বাংলাদেশ হচ্ছে একটা মানে টপ টু বটম একটা টাউট বাটপারের দেশ, হ্যাঁ? মেক্সিমাম মানুষ টাউট বাটপার। মানে এরা দেখতেছে যে পুলিশ-টুলিশ নাই আম ইয়া করতেছে আরকি। সুযোগটা কাজে লাগাচ্ছে। তো হুম? এখন দেখতেছি যে এই হিন্দুদের ধরে ধরে কি অত্যাচার নির্যাতন চালাচ্ছে, তারপরে ইয়া করতেছে, যে কোনো মানুষকে নাস্তিক ট্যাগ দিয়ে তাকে ওপেনে পিটাই মেরে ফেলছে, বাক স্বাধীনতা আরো হরণ হয়ে গেছে। হ্যাঁ, এটা তো খুবই খারাপ হচ্ছে যে এই জিনিসটা নিয়ে আমরাও কথা বলছি। ঠিক আছে হিউম্যান ভাই, আর কি কিছু আপনার প্রশ্ন আছে?
প্রশ্ন বলতে আপনাদের ওয়েবসাইটে ঢুকে আমি বিভিন্ন বই পড়তাম আগে, কিন্তু এখন সেটা আমি আর করতে পারছি না। আপনি মানে একটু আমাকে বিভিন্ন বই। স্ক্রিনশট পাঠিয়ে দিন। এটা বলেছেন একবার। আপনি আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিন মেইল করে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। হাবিব, হাবিব আপনাকে যুক্ত করা হয়েছে। হাবিব আপনি বলেন। হ্যাঁ আসিফ ভাই, ভালো আছেন নাকি আসিফ ভাই? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ আসিফ ভাইয়া, মানে আমি কিছু আমার ফ্যামিলি বা আমার বিস্তারিত কিছু বলতে চাই ভাই। আপনি কি আপনার ভাই, আমি ফ্যামিলি অনেক লং আপনার টাইম ধরে ফ্যামিলি নিয়ে তো আসলে আমি জানতে ইচ্ছুক না, না। আপনার ফ্যামিলি নিয়ে আমাকে বলে লাভ কি? আপনার যদি কোনো প্রাসঙ্গিক প্রশ্ন এটা থাকে, আপনার আলোচনা থাকে সেটা বলেন। মানে আপনার অনুযায়ী ভাইয়া, আপনার অনুযায়ী যে শিক্ষাটা অর্জন করছি ওইটাই আমার ফ্যামিলির আমি করছি, তাদের কাছে আচ্ছা, মানে শেয়ার করা হয়েছে, তারাও এখন মানে ওই জিনিসটা করতেছে ভাইয়া, ওইটাই মানে বলতে চাইতেছি। আচ্ছা, আচ্ছা, এই আমার একটা ছোট বোন আছে। আমার বোন এখন অনার্স ইংলিশ সেকেন্ড ইয়ার আছে ভাইয়া। মানে আমার বাবা আমার মা মানে তারে বিয়ে দেওয়ার জন্য মানে অনেকেই হয়ে গেছিল, যে মেয়ে মানুষ পড়ালেখা করে কি হইব না হইব, মানে এরকম ভাইয়া, মানে গ্রামের মানে কুসংস্কার। তখন মানে আপনার এই সাজেশনটা আমি আমার বাবা মাকে বলি যে না, এটা সবাই সমান অধিকার, আমারও যে অধিকার আমার বোনেরও সেম অধিকার, আপনি তারে ওইভাবেই দেখতে হবে। তখন মানে আমার বাবা মায়েরা আপনাদের এই লাইফটা দেখায় ভাইয়া, মানে তারাও অনেক অনেক কিছু শিখতে পারছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এখন আমার ওই বোনকেও তারা সাপোর্ট দিতেছে ভালো একটা পর্যায়ে যাওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ ভাই আচ্ছা। আপনাকে। আচ্ছা, কিন্তু আপনি কিন্তু ভিডিও অন করেছিলেন। আপনার ভিডিও কিন্তু এটাই আমি ভাই আপনার বলার ছিল। চেহারা কিন্তু আমি দেখেছি। আপনার চেহারা তো দেখলাম মাশাআল্লাহ আপনার তো বেশ হ্যাঁ, দাড়ি-টাড়ি আছে। নাকি ভাই? ইয়া ভাইয়া, মানে হ্যাঁ হ্যাঁ বাড়ি ভাইয়া আছে, মানে ওইটাই ভাইয়া বুঝেন না যে সমাজে থাকতে হলে কিভাবে থাকতে হয় ভাইয়া। মানে আচ্ছা, মানে আচ্ছা। খুব নিজে থেকে ভাইয়া অনেক চেঞ্জ হয়ে গেছি ভাইয়া। আগে মানে অনেক মানে ধর্মের প্রতি যে ইটা ছিল ভাইয়া, এখন মানে অনেক নিজের অনেক চেঞ্জ করে ফেলাইছি। দেখি যে না, এটা খুবই মানে একটা কুসংস্কার। আমারও কিছু হিন্দু ফ্রেন্ড আছে ভাইয়া, মানে আমি তাদের অনেক মানে হেট করতাম, কিন্তু আপনার ভিডিওটা বা আপনার লাইভ দেখার পরে ভাইয়া নিজেকে অনেক চেঞ্জ করছি। আমার ফ্যামিলি ওকে সবাইকে মানে আপনাদের কথা মানে আপনার বলা হয়েছে, আপনার ভিডিও দেখানো হয়েছে, তারাও ভাই আপনাকে অনেক লাইক করে ভাইয়া। আচ্ছা, মানে আচ্ছা। খুব এই খুবই ভালো কারণে লাগলো নিজেকে ভাই শুনে। happy। আমি তো আপনাকে ভাবছিলাম যে আপনি একজন মুমিন হবেন না। কারণ আপনার এই যে ব্যাগকে আমি যে আপনার যে ছবিটা ভিডিওটা দেখলাম সেটাতে আমার মনে হয়েছিল আপনার চেহারাটা একেবারে সুন্নতি মাশাআল্লাহ একদম সুন্নতি চেহারা। তো আমি ভাবলাম যে একদম মানে যেরকম আরকি ইয়ারা হয় আরকি। তো আমি তো ভাবলাম আপনি একজন মুসল্লি হবেন, পাক্কা মুসল্লি হবেন। এটা ভেবে আপনাকে তাড়াতাড়ি যুক্ত করছিলাম। ও না ভাইয়া, আপনি ঠিক বলছেন, মানে আমারও এখনো অনেক ফ্রেন্ড সার্কেল আছে বুঝছেন ভাইয়া। এই আপনার কথা বললে যে না, তার কথা শুনো, তার লাইফটা দেখো, সে অনেক যুক্তি বা প্রমাণ রেফারেন্স দিয়ে কথা বলে, মানে তারা ভাই কিছুতেই শুনতে চায় না, তারা একই মানে অন্ধবিশ্বাসে এখনো পড়ে আছে। ওই এলাকার হুজুর আছে তাদের কথা মানে বিলিভ করে, তারা কি বলে না বলে ওইটাই বিলিভ করে ভাইয়া, নিজের যুক্তিটা কখনো কাজে লাগায় না। মানে কি বলবো, নিজেরও খুব খারাপ লাগে ভাইয়া। আর মানে মানুষকে বুঝেনি তো, সমাজে থাকতে হয়, ওই ওপেন ভাবে কিছু বলতে পারি না ভাইয়া। যারা মানে ক্লোজ, অনেক নিয়ারে আছে, কাছের বন্ধু বান্ধব, তাদেরই বলি। আর এখন ভাইয়া মানে আমার ওই বোনটা ইংলিশ সেকেন্ড ইয়ার পড়তেছে ভাইয়া, মানে তার জন্য একটু দোয়া করেন ভাইয়া। সেও মানে আমার ফ্যামিলিও তার এখন ফুল সাপোর্ট দিতেছে, যে না ভালো করে পড়ালেখা করো, তারপরে ভাই একটা মানে বাইরে একটা আনাদার্স ভালো একটা কান্ট্রিতে মুভ করার জন্য ভাইয়া মানে করতেছে, এখন সাপোর্ট দিতেছে। আগে ভাই এই সাপোর্টটা মানে আমার বাবা আমার মা কখনোই দেয় নাই ভাইয়া। ওই তারা ওইভাবেই দেখছে যে মেয়ে মানুষ পড়ালেখা করে কি করব, এই বিয়ে করতে হইব, বিয়ে দেয় না কে, এই করে না, মানে খুবই ভাইয়া আসলো। কিন্তু আপনার ভিডিও দেখানোর পরে, আপনার রেফারেন্স সবকিছু দেখানোর পরে তারা অনেকটা চেঞ্জ হয়েছে। আর আমি নিজে তো ভাইয়া এখন অনেক চেঞ্জ হয়ে গেছি ভাইয়া। আর আপনাকে ভাইয়া অনেক লং টাইম ধরে দেখা হয়। আপনার সাথে আগেও ভাইয়া কথাবার্তা হয়েছে। মানে আপনাকেও রেগুলারই শোনা হয় ভাইয়া, সত্যি ভাইয়া, মানে কি বলবো, আপনি যে প্রশংসা করে মানে কিছু ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক আছে গ্রেট ভাই, ভাইয়া, আপনি হাবিব ভাই গ্রেট অনেক একটা ভালো পার্সন লাগলো। ভাইয়া। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আপনিও ঠিক ভালো আছে। থাকেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে বিদায় জানালাম ওনাকে।
হাবিব সাহেবের ওনার চেহারা দেখে আমি যেটা ভাবছিলাম যে উনি একজন পাক্কা মুসল্লি হবেন। কারণ একদমই সুন্নতি মানে দাড়ি এবং গোঁফ-টোফ একদম ইয়া। ঠিক আছে, পরের জনকে তাহলে যুক্ত করি। উম কালাম আপনাকে যুক্ত করা হয়েছে। কালাম আপনি বলেন। কালাম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। না, কালাম আপনার কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। তাহলে বিদায় জানাচ্ছি। আপনি বোধহয় কিছু বলবেন না। শ্রীকৃষ্ণা আপনাকে যুক্ত করা হয়েছে। শ্রীকৃষ্ণা আপনি বলেন তাহলে। হ্যাঁ, নমস্কার আশিক দা। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনাকে নমস্কার। বলেন তাহলে। হ্যাঁ দা, আসিফ ভাই, আমি একজন হিন্দু ধর্ম থেকে বিলং করি। আহ, এমনি আপনি অনেকদিন আগে একটা লাইভ এমনি দেখেছিলাম আপনার শর্ট ভিডিও। তা আপনি আমাদের যে মানে যে অবতার, অষ্টম অবতার যে শ্রীকৃষ্ণ, তা ওনাকে আপনি এমনি লম্পট, লুচ্চা এসব বলেন। তা এগুলো কি আপনার কি কোনো প্রমাণ আছে? সংশয়.com একটু ঢোকেন ভাই, ঢুকে পড়েন। হিন্দু ধর্ম বিষয়ে অনেকগুলো লেখা আছে, পড়েন। না, তাও আপনি বেসিক ভিত্তি যদি একটু মানে বলেন, কোন কারণে যদি একটু যদি বলেন। আচ্ছা, শ্রীকৃষ্ণের ওয়াইফের সংখ্যা, সখীর সংখ্যা কত ছিল? 16,008টা এরকম ছিল গুপি, মানে সখী এগুলো। তাদের সাথে তো লীলা খেলা করতো কৃষ্ণ নাকি? হ্যাঁ, লীলা খেলা করতো, কিন্তু এগুলো একটু আচ্ছা, মানে তাদের ঐশ্বরিক একটা না, হিসাবে ঐশ্বরিক দেখা বললেই হয়। তো হবে না ভাই। ঐশ্বরিক আপনি দেখতে চাইলে ঐশ্বরিক দেখতে পারেন, কিন্তু আমরা তো বুঝি ভাই কোন লুচ্চা কি করে। সব লুচ্চাই তো বলতে পারে এটা ঐশ্বরিক। মনে করেন এক দয়াল বাবা আছে ভারতে, রামদেব বাবা। সে হচ্ছে কিন্তু মেয়েদেরকে ধর্ষণ করতো। এখন ধর্ষণ করার পরে তো সে বলতে পারে এটা ঐশ্বরিক ভাই। ঐশ্বরিক দর্শন করি হ্যাঁ, আমি। হ্যাঁ? ভাইরে, আমি তো ঐশ্বরিক দর্শন করি, আধ্যাত্মিক দর্শন করি। কিন্তু হ্যাঁ? কারণ হ্যাঁ, এটা বললে কিন্তু তো ভাই এমনি পুলিশে তো পাছায় বাড়ি মারতে তো ছাড়বে না ভাই এটা বললে। হ্যাঁ? আপনি যদি এখন কোন মেয়েকে সেই কাজ করেন, সেই কাজ করে যদি আবার এখন বলেন ঐশ্বরিক কাজ করছি ভাই, হ্যাঁ? তাহলে তো ভাই পুলিশে তো ছাড়বে না আপনারে ভাই। হ্যাঁ? এই সমস্ত বুংচুং দিয়া তো ভাই বাঁচন যাবে না। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি যে এই যে কৃষ্ণ যে ছোটকালে হ্যাঁ, মেয়েরা যখন গোসল করতে নামতো পুকুরে, নদীতে, তখন যে হুম, কাপড়-চোপড় নিয়ে মানে গাছের উপরে উঠে বইসা থাকতো, এটা তো হুম, কাহিনী তো পড়ছেন নাকি? হ্যাঁ পড়েছি। আচ্ছা, এই যে মেয়েরা গোসল করতেছে, একদল মেয়ে গোসল করতেছে, সেই সময় তাদের জামা কাপড় নিয়ে দৌড় দেওয়া এবং গাছের হুম, উপরে বসে থাকা এবং মেয়েদেরকে হুম, বলা, "তোমাদের জামা দিব না।" মেয়েরা নিচে থেকে নিজেদের শরীর ঢাইকা ঢুইকা বলতেছে, "আমার জামা দাও, জামা দাও। এই কৃষ্ণ আমার জামা দাও।" তখন বলতেছে, "না, তোমার জামা দিমু না। তোমরা এটা করো, এটা দেখাও, না দেখাইলে জামা দিব না।" এই কাজটা যদি মনে করেন আপনার বোন গোসল করতেছে, আ হুম, একটা ছেলে আছে, তাকে একটা ছেলে আছে, ছেলের নাম হচ্ছে কৃষ্ণ। আপনার বোন হুম, বাথরুম করতে গেছে, হুম, কৃষ্ণ এসে এই কাজটা করলো। আপনার বোনের জামাটা নিয়া বলল যে, "জামা দিব না। তুমি আমার এটা দেখাও, নাইলে জামা দিব না।" এবং তারপরে আপনি তারে ধরলেন, ঘাড়ে ধরলেন। ঘাড়ে ধরার পরে এই বেটা কইল যে, "আমি তো ঐশ্বরিক কাজ করছি, ঐশ্বরিক লীলা করছি।" এই ঐশ্বরিক হুম। লীলা করছি বললে কি আপনি ছ্যামড়াটা ছাড়বেন নাকি মাইর দিবেন? না, এটা কিন্তু কিন্তু উনি তো মানে অবতার না, আমাদের অষ্টম অবতার আরে ধুর উনি। ভাই, অবতার এটা তো হচ্ছে অন্ধবিশ্বাস আপনাদের। আপনাকে যেটা জিজ্ঞেস করছে সেটা বলেন। আপনার এলাকার পাশের এলাকার যে ওই যে কৃষ্ণ নামক লুচ্চা পোলাটা যে আপনার বোনের হুম, গোসল করার সময় তার জামা নিয়ে দৌড় দিছে এবং গাছের উপরে উইঠ্যা হুম, বইসা আছে। আপনার বোনরে বলছে ইয়া না দিলে, মনে করেন ভিডিও করছে, একটা ভিডিও করছে। ভিডিও কইরা, হুম, গোসলের ভিডিও কইরা এখন বলতেছে যে, "আমার এটা না দেখাইলে আমি এটা ভিডিও ছেড়ে দিমু। ইন্টারনেটে হুম, ছেড়ে দিমু।" হুম? এখন তো হুম, কৃষ্ণর একটা আপডেট হইছে। এখন তো ভিডিও-টিডিও কইরা তারা ছেড়ে দেয়। আগের কালে তো আর ভিডিও ছিল না। এজন্য আপনার অবতার কৃষ্ণ আরকি ভিডিওটা করে নাই। হুম, এখনকার সময় হইলে আপনার ওই লুচ্চা কৃষ্ণ নিশ্চয়ই ভিডিও কইরা ইন্টারনেটে ছাড়তো। হুম, আপনাকে হুম। যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন যে আপনার এলাকার যে ওই কৃষ্ণ পোলাটা যদি এই কামটা করে তাহলে তারে আপনি কি করবেন? সেটার উত্তর দেন শুধুমাত্র। প্রথমে মার দিয়ে পুলিশে ধরিয়ে দেবো।
ও মা! বাঁশ দিবেন কেন? এটা তো আপনার কৃষ্ণ অ কৃষ্ণের তো এটা আর একটা দেখানো পথ। এটা তো কৃষ্ণও করছে, তাই না? করছে কিন্তু উনি তো অবতার না আমাদের সময় মানে এটা সমাজ অবতারের সনাতন। থেকেই তো আমরা শিখবো। অবতারের থেকে তো আমরা মানুষেরা, সাধারণ মানুষেরা অবতার-টবতারদের থেকে আমরা শিখবো না? যে কত সুন্দর তার জীবন থেকে আমরা তো নীতি শিক্ষা জ্ঞান লাভ করব নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাও এটা আমাদের এটা কোনটা মেনে চলি ন্যায়, এসব মনে। কোনটা ন্যায়, কোনটা অন্যায় এই জিনিসটা তো আমরা শিখি হচ্ছে অবতারদের জীবন থেকে নাকি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা তো একটা ন্যায় কর্ম। কৃষ্ণ যেহেতু করছে এটা তো একটা ন্যায় কর্ম। এটা তো কোনো অন্যায় কর্ম না। ভালো কাজ নাকি? অবতার করছে ভালো খারাপ হয় কেমনে? কিন্তু শ্রীকৃষ্ণ আপনি যেটা বললেন না এটা একদম অন্যায় ধরতে হবে, যেহেতু মেয়েদের একটা সম্ভ্রম ওরকম ভাবে জামা কাপড় নিয়ে চলে যাওয়া ই করা দৌড় দেওয়া এটা একটা অন্যায় কাজে অন্যায়ই বলতে হবে। ও এখন আপনার কাছে মনে হচ্ছে কিন্তু এটা তো অবতার করছে তাহলে অন্যায় হয় কেমনে? অবতার বলতে উনি তো ঈশ্বরের অবতার, ওই হিসাবে একটু মানে কনফিউশনের মধ্যে আছে আর কি। তো এই কাজটা যদি এখন যেকোনো মানুষ যদি করে তাহলে তো আপনি তো করা মনে করেন আপনার বোন না অন্য কারো মেয়ের সাথেই করছে। দেখলে তো আমিও হুম, ছেঁচা দিমু। পলারে দইরা বাইরা আর পাছার হাড্ডি ভেঙে এলামু। পালার পহালা তুই মেয়েদের মানে গোসলের সময় তুই এখানে গেছস কেন? ১ নম্বর কথা। গেছস তো হুম, গেছস আবার জামা কাপড় নিয়ে দৌড় দিছস। কত বড় সাহস, হুম, কত বড় পোংটা, কত বড় লুচ্চা। এটারে তো কানেটা ধইরা, হ্যাঁ? টানতে, টানতে থানায় নিয়ে যাবো। যা ওই তোর এবং পুলিশে বলমু বাইরে এটার পাছার হাড্ডি বাইরে ভাইঙা দিতে হবে। কারণ এটা একটা লুচ্চা। তো হুম, হুম। কৃষ্ণ যদি এই আমলে জন্মাইতো, এই আমলে যদি এই কাম করতো তাহলে তো নির্ঘাত সে নারী নির্যাতন কেসে ধরা খাইতো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এবং মানে যৌন হয়রানি কেসেও ধরা খাইতো। যৌন হয়রানির একটা হুম, মামলা হইতো তার নামে, নাকি? হ্যাঁ, হ্যাঁ, হতো। তো এখন কিন্তু আপনি সেই বলেন যে আমলে সেই আমলে তো আর পুলিশ-টুলিশ ছিল না নিশ্চয়ই পুলিশ-টুলিশ ধরতে পারে নাই। আ হালারে ধরতে হুম, পারে নাই। কিন্তু এই আমলে হইলে নির্ঘাত। আমার সামনে পড়লে তো খবর আছিল। একের থাবড়া কানের লাল বাতি জ্বালায় দিতাম। এরকম লুচ্চা বাটারে, লুচ্চা ছ্যামড়ারে। থাপড়ায় আমি কৃষ্ণের এক্কারে কানেটা ধইরা মোচড়টা দিয়া, "ও অবতার-টবতার তুই তোর বাসায় তোর অবতারগিরি করিস, হ্যাঁ? তুই ওখানে গিয়ে অবতারগিরি করিস। আমার সামনে পড়লে বাইরা কানের উপরে বাইরা হালার পুত্রে যে কি করতাম, কত বড় সাহস মেয়েরা গোসল করতেছে তুই এনে গিয়া আবার মানে উকি-ঝুঁকি মারস, তুই আবার গিয়া জামা নিয়া দৌড় দেস। মেয়েগুলা আবার মানে বলতেছে কৃষ্ণ দিয়া দাও আমার জামাটা দিয়া দাও। দিব না। কয় দিমু না। কত বড় সাহস বদমাইশের বান্দরের বান্দর। ভাই আমি তো এটা করব। এখন আমি নিশ্চিত আপনিও একই কাজ করবেন। যদি আপনার চোখের সামনে হ্যাঁ, এটা হ্যাঁ, পড়ে। হ্যাঁ, আমিও কারণ একই কাজে। যেকোনো সভ্য মানুষ এই কাজই করবে। কারণ ওই মেয়েগুলো আমার বোনও হইতে পারত, আপনার মাও হইতে পারত, আপনার বোনও হইতে পারত। বোন না হুম, হইলো, হুম, যেকোনো একটা মেয়ে হইলো। তাদের তো এই হ্যাঁ, কাজ হ্যাঁ, করা যাবে না। তাদের সাথে এই ধরনের মানে লাফাঙ্গামি করা যাবে না। এরকম লুচ্চামি করা যাবে না, তাই না? মেয়ে হ্যাঁ, এটা অন্যায় মেয়েদের কাজ। মেয়েদের যদি মেয়েরা চায় তাহলে তারা তাদের মানে বডি ঢেকে রাখতে চাইলে ঢেকে রাখবে। যদি খুলতে চায় তাহলে খুলবে। এটা তাদের সিদ্ধান্ত। তারা বুঝবে যে কি করবে না করবে। এইখানে আরেকজন গিয়ে তারা এভাবে জোরাজুরি করা, এটা নিয়ে মানে বদমাইশি করা, লুচ্চামি করা এটা একেবারেই ঘৃণ্য অপরাধ। তাই না? হ্যাঁ, এটা হ্যাঁ অন্যায়, এটা ঘৃণ্য অপরাধী। কিন্তু আমাদের ধর্মগুরুরা একটু অন্যভাবে মানে কথাটাকে মানে পেঁচিয়ে আমাদের যেটা বোঝায় আর কি। এটা অন্যরকম ভাবে একটা করে। কি কিন্তু বুঝায় মেন বলেন কিন্তু তো? কি বুঝায় বলেন তো? বলবে না এটা সেরকম ব্যাপার না, এটা একটু ঐশ্বরিক জিনিস ওরকম ভাবে হয়নি। এটা একটু ভাবে একটা কথাটাকে একটু মানে মানে পরিষ্কার ভাবে বলে না, মানে একটু কথাটাকে উল্টায় একটু ই করে বলে আর কি, বুঝায় আর কি যে না শ্রীকৃষ্ণ এটা কোনো ব্যাপারই না, এটা একটু মানে এই ব্যাপার। হ্যাঁ, এরকম ভাবে আমরা শুনি আর কি। এটা তো ভাই যেকোনো ধর্মের লোকেরাই বলে। যেমন ধরেন আমরা যখন মোহাম্মদের লুচ্চামি নিয়ে আলোচনা করি তখন মুসলিম হুজুররাও এসে বলে, "না, না এটা লুচ্চামি না। এটা হচ্ছে আল্লাহ নাকি বলছে এইজন্য করছে নবী।" শুনছেন না আমাদের লাইভে শুনছেন না এগুলা? মুমিনরা সেগুলা বলে। হ্যাঁ, হ্যাঁ, শুনেছি। কিন্তু ওদের মানে ধর্মগুরু অ্যাকচুয়ালি এগুলো পুরোপুরি ধরেন আমরা অনেক আগে থেকে শুনে আসছি আর কি, সেই হিসাবে। কিন্তু এই যে যারা হচ্ছে এই জিনিসগুলাকে ঢাকার চেষ্টা করে তারাও তো একই সমান অপরাধী। কারণ তারা একটা অপরাধকে ঢাকার চেষ্টা করতেছে, লুকাবার চেষ্টা করতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আসিফ দা আর একটা এই যে কিন্তু এই যে আমাদের শ্রীকৃষ্ণ যে অবতার কিন্তু উনার মুখ থেকে যে গীতার যে শ্লোকগুলো উনার মুখ থেকে তো বের হয়েছে, সেই হিসাবে বলছি।
আচ্ছা, গীতার শ্লোকে অনেক খারাপ কথা বলা আছে। আমি এগুলো আস্তে আস্তে দিব, সংশয়.com এ আস্তে আস্তে পেয়ে যাবেন। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, কেন আমরা লুচ্চা বলি কৃষ্ণকে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। স্বাধীন, স্বাধীন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। কেমন আছেন ভাই? ভালো আছে, আশা করি আপনি ভালো, বলেন। আমার কথা শোনা যায় স্পষ্ট? একটু কম শোনা যাচ্ছে, আস্তে শোনা যাচ্ছে, পারলে একটু আজকে জোরে বলেন। আজকে আপনারা কি বিষয়ে আলোচনা করতেছেন? উন্মুক্ত আলোচনা। ও ও আচ্ছা ভাই, আমার একটু প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, ধরেন আজকে মানে কোন নাস্তিক মারা গেছে। এখন তার তো একটা মৃত্যুকালীন একটা মানুষের আমরা জানি যে একটা শেষ কার্য হয়। আচ্ছা, নাস্তিক মতবাদে এই মানুষ মারা গেলে তার শেষ কার্যটা কি হয় নাস্তিক মতবাদ অনুসারে? কি মানে কিভাবে, মানে তার পদ্ধতিটা কি বা সিস্টেমটা কি? এই বিষয়ে কি আপনি আমাদের ভিডিওগুলা, অনেকগুলা ভিডিও আছে, দেখেছেন? আহ, কিছুটা দেখেছি, তবে আপনার মুখ থেকে আর কি আপনার স্টেটমেন্ট একটু জানতে চাইতেছি। আচ্ছা, আমি আপনাকে তাহলে ইউটিউবে আমাদের এই ভিডিও এই নামে অনেকগুলা ভিডিও আছে, অনেকবার এগুলোর উত্তর দেওয়া হয়েছে। এই কারণে আমি আপনাকে সেই ভিডিওটার লিংক দিয়ে দিচ্ছি। আপনি একটু দয়া করে সেই ভিডিওটা দেখে নেন, কারণ এই জিনিসগুলোর উত্তর অসংখ্যবার দেওয়া হয়েছে, তো একই উত্তর, এবং এই প্রশ্নের উত্তর দিতে অনেক সময় লাগে। এই জন্য আমি এখন আর এই প্রশ্নের উত্তরগুলো সেভাবে দেই না। আপনাকে দেখায় দিচ্ছি আমি কিভাবে আপনি আমার ইউটিউব চ্যানেলটাতে যাবেন। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে গেলে আপনি দেখতে পাবেন যে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর একটা ইয়া আছে, এখানে ঢুকবেন। এখানে ঢুকে দেখবেন যে এখানে নিচে দেখেন, এখানে দেখেন নিচে নামতে থাকবেন, নিচে নামতে থাকবেন এবং দেখবেন অনেক বিষয় আছে এখানে। কই গেল? জি, আমার প্রশ্নের উত্তরটা কি ওখানে দেওয়া আছে? আমার প্রশ্নটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন যে নাস্তিকদের হ্যাঁ, লাশ কিভাবে দাফন হবে বা কি করবে মানে মরার পর। হ্যাঁ, দাফন তো এটা ইসলাম ধর্মের শব্দ। মানে নাস্তিক মতবাদে মানে হ্যাঁ, সেটাই মানুষের যে একটা বুঝছি, শেষ সেটাই কার্য বুঝছি, হয়, সেটাই পৃথিবীর যে বুঝছি, কোনো মানুষ, সেই সেটাই বুঝছি, নাস্তিক মতবাদে নাস্তিকদের শেষ কার্য কি? ধরেন আপনি আমাদের আসিফ মহিউদ্দিন ভাই মারা গেছে। এখন আসিফ মহিউদ্দিন ভাইয়ের শেষ কার্য কিভাবে হবে, কি কি হবে সেটা, বা সেটার পদ্ধতিটা কি? সেটা বুঝতে পেরেছি ভাই, সেটা বুঝতে পেরেছি। এখানেই এই জিনিসগুলার যেই কয়টা জিনিস আপনি বলেছেন সেই কয়টা খুব সুন্দরভাবে দেয়া আছে। আপনাকে আমি এই জিনিসটা দেখায় দিলাম, তারপর আমি আপনাকে, যেহেতু আপনি চলেই আসছেন, সেহেতু আমি শর্ট করে আপনাকে সেই উত্তরটাও দিয়ে দিব, অসুবিধা নেই। কোনটা দিতে হবে আগে ভাই, কোনটা কোনটা মানে একটু স্পেসিফিক। আপনি এই যে এই বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর এই সেকশনে ঢুকে হ্যাঁ, আপনি হ্যাঁ। সার্চ করলেই পাবেন, সার্চ করলেই পেয়ে যাবেন। মৃত্যুর পরে কি হবে, নাস্তিকদের লাশের কি হবে, এটা লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। তারপরে আমি আপনাকে হুম, এখনো দিয়ে দিচ্ছি, আপনি সার্চ করে না পাইলেও অসুবিধা নাই। আপনি এখন তো আমি উত্তর আপনাকে দিয়েই দিচ্ছি, তাই না? সুতরাং অসুবিধা হবে না হ্যাঁ, আপনার, বুঝতে অসুবিধা হবে না। তারপরে আপনাকে আমি জানায় রাখলাম যে এই প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে পাবেন। আমার ইউটিউব চ্যানেলে ঢুকে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর এই প্লে লিস্টের ভিতরে ঢুকবেন, ঢুকলেই মোটামুটি সব সেখানে পেয়ে যাবেন। তারপরে আপনাকে আমি এটার উত্তর দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যে জিনিসটা মনে করি সেই জিনিসটা আপনাকে একটু সংক্ষেপে বলে দিই যে নাস্তিকরা পরকালের জীবন এই ধরনের কোনো জিনিসে বিশ্বাস করে না, কারণ এগুলোর কোনো প্রমাণ নাই, তাই না? এটা তো আপনি বুঝেন। হ্যাঁ, বলেন। নাস্তিকরা আমাকে মনে সুযোগ করে দিন বলা। নাস্তিকরা আপনার মনে বলা করে শেষ হলো, আমার একটু বলার সুযোগ দিন ভাই, প্লিজ। নাস্তিকরা মনে করে যে মৃত্যু হচ্ছে সমাপ্তি এবং
পরকালে যে জীবন আছে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দেখাইতে পারেনি। পরকাল বা আল্লাহ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, কবরের আযাব এগুলো কোনো কিছুর কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ পৃথিবী মহাবিশ্বের কেউ কখনো কোনো প্রমাণ দেখাতে পারে নাই। কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে। এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি, এই যে পিছনে আমার পিছনে একটা ছবি দেখতেছেন তো, তাই না ভাই? এই যে হ্যাঁ আমার হ্যাঁ পিছনে একটা দেখতে ছবি দেখতেছেন তো? আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে ব্যাকে। এই ব্যক্তিটার নামটা কি আপনি জানেন? না ভাই, আমি জানি না। ইনি হচ্ছেন প্রাচীন গ্রিসের একজন মহান দার্শনিক। ওনার নাম হচ্ছে ডায়োজিনিস। হ্যাঁ? উনি একজন নাস্তিক ছিলেন। তো ওনাকে একদিন আ এলাকার লোকজন আইসা ধরছে। "এই ডায়োজেনিস, তুই তো অনেক মহাপন্ডিত বলে নিজে মানে তোরে তো সবাই খুব" অনেক বড় পন্ডিত ছিলেন, অনেক বড় নাস্তিক ছিলেন এবং বড় পন্ডিত ছিলেন। মস্ত বড় বিদ্বান লোক ছিলেন, বিরাট দার্শনিক ছিলেন। সম্রাট আলেকজান্ডার দি গ্রেট পর্যন্ত তার সাথে দেখা করতে আসছিল, তার কথা শুইনা তার সাথে দেখা করতে আসছিল। সম্রাট আলেকজান্ডারের নাম তো শুনছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। সেই সময় বিরাট বড় যোদ্ধা এবং সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টিকারী যোদ্ধা। তার ভয়ে মানে মনে করেন বিরাট বিরাট সেনাবাহিনী পর্যন্ত প্যান্টে পেশাব করে দিত সম্রাট আলেকজান্ডারের নাম শুনলে। তো সেই আলেকজান্ডার পর্যন্ত তার সাথে দেখা করতে আসছিল যে এই দেশে একটা মহাজ্ঞানী একজন ব্যক্তি থাকে, আমি ডায়োজেনিসের নাম অনেক শুনছি, তার সাথে আমি দেখা করতে চাই। এর সাথে দেখা করতে আসছিল। এই ডায়োজেনিস থাকতো হচ্ছে কি একটা এই যে এরকমের একটা চোঙার ভিতরে। তো লোকজন এসে তারা একদিন জিজ্ঞেস করতেছে যে, "কিরে ডায়োজেনিস, তুই তো ধর্ম-টর্ম মানস না, দেব-দেবী কিছুই মানস না। তুই তো নাস্তিক। তুই তোর মরার পর আমরা তোরে কি করব ক? হুম? তোরে কি করার আছে? তোরে তো আমরা কি কবর দিমু নাকি তোরে পোড়ামু নাকি পানিতে ভাসায় দিমু? নাকি তোরে শিয়াল শকুন দিয়া তোর মাংস-টাংস খাওয়ায় দিমু?" তখন বলতেছে, তোরে তুই মরলে তোর তো কেউ দাফন-টাফনও করব না। তোরে কেউ কবর-টবরও দিবে না, পানিতেও ভাসাইব না। তোর তো কি হইব? হুম? তোর তো মাংস-টাংস তোর শরীর তো শিয়াল শকুনে খাইব রে। হ্যাঁ? তো ডায়োজেনিস তখন তাদেরকে একটা কথা বলল যে, "আচ্ছা ঠিক আছে, তাইলে এক কাজ কইরো, আমার লাশের পাশে একটা লাঠি রেখে যেও।" হুম? এখন ওই লোকজন বলে, লাঠি দিয়ে কি হবে? লাঠি এখানে কি কাজ? তোর লাশের পাশে লাঠি রাখলে কি হবে?" তো ডায়োজেনিস বলতেছে যে, "ওই লাঠি দিয়া যদি কোন শিয়াল শকুন আসে, একটা বাড়ি দিবো, এক্কার পাছার উপরে একটা বাড়ি দিবো। কইসা বাড়ি দিবো।" আর ওইখানকার লোকজন হা, 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 হা করে হাসা শুরু করছে। হাসতে বলে কি, "আরে বেটা বোকা! তুই তো এক্কারে আহাম্মক, নাস্তিক বেটা আহাম্মক। তুই তো তখন মরেই যাবি। তুই তো টেরই পাবি না। তুই তো কোনো কিছু টেরই পাবি না। তাইলে তুই লাঠি দিয়ে বাইরাবি কেমনে? কুকুরে বাইরাবি কেমনে? শিয়াল শকুন তাড়াবি কেমনে? হা, হা, তুই একটা বেকুবের মতো কথা কইতেছস।" তখন ডায়োজেনিস তাদেরকে বলতেছে যে, "আচ্ছা আমি যদি গায়ে কোনো ব্যথাই না পাই, আমি যদি কোনো টেরই না পাই, তাহলে আমার লাশটা শিয়ালে খাইলো না শকুনে খাইলো তা দিয়ে আমার কি যায় আসে? আমি কি করব তা দিয়ে? হ্যাঁ? এটা শিয়ালেই খাক, শকুনেই খাক, তা দিয়ে আমার কি? আমি তখন টেরই পাবো না বেটা।" তো আমি আপনাকে যে জিনিসটা বোঝাইতে চাইলাম এই গল্পটা দিয়ে, এই গল্পটার মাধ্যমে আপনাকে যে জিনিসটা বোঝাইতে চাইলাম যে নাস্তিকরা মনে করে যে যেহেতু আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের চেতনা শূন্য হয়ে যায়, আমাদের আর কিছু স্মৃতি থাকে না, ঠিক আছে, আমরা আর কিছু মনে করতে পারি না বা আমাদের কোনো আমরা যে আমি সেই জিনিসটা আমরা জানি না তখন আর। এই কারণে আমাদের আহ, যদি আমাদের লাশটা আপনি যদি ভাসায়ও দেন বা পোড়ায়ও দেন তা দিয়ে আসলে আমাদের তেমন কিছু যায় আসে না। কিন্তু আমরা চাই, যেহেতু আমরা একজন আমরা মানবিক মানুষ হিসেবে আমরা যেটা চাই সেটা